আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপি দানাদার সুজির হালুয়া। আমাদের বাসায় খুব সিলেক্টিভ কিছু আইটেমই আমার মা রান্না করেন, তো তার মধ্যে একটা হলো সুজির হালুয়া। তো বেশ ছোট থেকেই এটার সাথে আমি খুব পরিচিত, আর এত দারুণ হয় তার রেসিপিটা, ভাবলাম আপনাদের সকলের সাথে শেয়ার করে নেই। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করা হয় মজাদার এই দানাদার সুজির হালুয়া। এখানে প্রথমেই আমার যেটা প্রয়োজন হবে তা হচ্ছে ঘি। আমি এখানে 45 ml এর মতো ঘি দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়েছি এখানে পেস্তা বাদাম। আমি আগে থেকে হালকা গরম পানিতে পেস্তা বাদামগুলো ভিজিয়ে কুচি করে নিয়েছি। ঠিক কাঠবাদামটাও একইভাবে আমি একটু গরম পানিতে ভিজিয়ে নিয়ে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। আর এই কিশমিশ, পেস্তা বাদাম কিংবা কাঠবাদাম যে কোনো ড্রাই ফ্রুটসই আপনি এখানে ব্যবহার করতে পারেন। তার পরিমাণটা একদমই নিজস্ব স্বাদ অনুযায়ী। আর মিডিয়াম টু লো হিটে এটাকে আমি 3 মিনিট সময় ভেজে নিয়েছি। আর এবারে এটাকে এক পাশে নিয়ে ঘিটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এরপর আমি তুলে রাখবো। এটাকে একটা ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নিচ্ছি। তো এরপরে আমার যে কাজটা হবে, এরপরেও আমার এখানে 45 ml এর মতো ঘি দেওয়ার প্রয়োজন। আমি এখানে তেল ব্যবহার করেছিলাম একদম রান্নার সাদা তেল, আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। আর ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, 3টি এলাচ আর 2টি দারচিনি। এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ঘিয়ের যে ব্যাপারটা, এত বেশি দাম, তো আমার মনে হচ্ছিল একটু সাশ্রয়ী করেই তৈরি করি। আর এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি একটু মোটা দানার সুজি। আর সুজিটা, তেলটা একদম গরম অবস্থায় দিতে হবে। এই যে পাশে যে বুদবুদটা উঠলো, এটা উঠলেই বুঝতে হবে যে আপনার সুজিটা খেতে দারুণ হবে, আর ওই যে দানাদার ব্যাপারটা থাকবে। তো এবার এই সুজির রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত সুজিটাকে একদম মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে নাড়াটা একদমই বন্ধ করা যাবে না, তাহলে নিচটা ধরে যেতে পারে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের থেকে 2 টেবিল চামচ পরিমাণে কম চিনি। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে পুরোটাই 1 কাপ পরিমাণে চিনি এখানে ব্যবহার করবেন। তো এবার এই চিনিটাকে সামান্য পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর এ পর্যায়ে ক্যারামেলটা তৈরি করতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল। আমি লো হিটে ক্যারামেলটা তৈরি করি। আর এই যে পাশে যে চিনিটা জমেছে, চিন্তার কোনো বিষয় নেই, পানি দেওয়ার সাথে সাথেই আপনার এই সমস্ত চিনি গলে যাবে। তো প্রথমে আমি সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটাকে গলিয়ে নিয়েছিলাম। এরপরে আরও 1 কাপ পানি দিয়েছি। এখানে আমি সুজিতে মোট 2.5 কাপ পানি ব্যবহার করব। 1 কাপ সুজিতে 2.5 কাপ পানি যথেষ্ট। তো পুরোটা দিয়ে একটা বলক এনে আমি নামিয়ে রেখেছি। এরপরে ওই যে আমি যে সুজিটা ভাজতেছিলাম, সেই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর দিয়েছি চিনিটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু লবণ, মানে ওই 1 চিমটি পরিমাণ আর কি। এরপরে এই সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, ক্যারামেল শিরা আর কি, ওটাকে দিয়ে দিচ্ছি। আর এই ক্যারামেলটা তৈরি করার কারণ হলো সুজির রঙটা দারুণ আসে, সেক্ষেত্রে আলাদা কোনো রঙের ব্যবহার প্রয়োজন হয় না। এই যে দেখেন আমার সুজিটা কি সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে। এখন হচ্ছে হালুয়া তৈরির আসল কাজ। এবারে আমার হাতটাকে চালাতেই হবে একদম যে পর্যন্ত ঘি বা তেল বের হয়ে না আসবে। এই যে পাক দিতেই থাকো। আর একটা পর্যায়ে যখন এটা হয়ে হয়ে আসবে, তখন দেখবেন কড়া থেকে এটা একদমই উঠে আসছে, আর কড়াইয়ে একটু লেগে থাকবে না। তো এই যে দেখুন আমার হালুয়াটা কিন্তু একদমই রেডি। এই পর্যায়ে আমি যেটা করব,
এটাকে নাড়তে নাড়তে আমার যে গোটা গরম মশলাগুলো ছিল সেটা একে একে তুলে নেব। এই যে আমি তেজপাতাটা আর দারচিনিগুলো একে একে তুলে নিচ্ছি। আপনারাও প্রতিটা পাক ঘোরানোর সময় দেখবেন যে এটা ভিজিবল হচ্ছে, তখনই এটাকে তুলে নিতে হবে। আমি একে একে দারচিনি, তারপর এলাচ, আরও ছিল তেজপাতা, এগুলো তুলে নিচ্ছি। তো এই যে দেখেন আর একটা তেজপাতা বেরিয়ে এসেছে। তো ওই পাক দেওয়ার ফাঁকে ফাঁকেই এগুলো তুলে নিলেই হবে। আমার হালুয়াটা কিন্তু একদমই রেডি। ওই যে পাশে কিন্তু আপনারা যদি ভিডিওতে খেয়াল করেন দেখতে পাবেন ঘি দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি যেটা করব, আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর কিছুটা একটু পরের ডেকোরেশনের জন্য হাতে রেখেছি। তো বেশিরভাগ অংশটাই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে যে ঘিয়ের সুন্দর ফ্লেভার আসার জন্য আরও 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা ট্রেতে এটাকে কাটার জন্যে রেডি করব। তো এবার আমি ওই ট্রেটাতেও সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি, আর এরপরে এর মধ্যে আমি যে হালুয়াটা তৈরি করেছি সেটাকে সেট করে দিচ্ছি যেন সব দিকে সমান হয়। সেইভাবে একটু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিলেই এরকম একটা স্মুথ হালুয়া তৈরি হয়ে যাবে। আর উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম, আর দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে দিলেই হবে। তো এবার এটাকে আমি এই স্প্যাচুলার সাহায্যেই একটু কেটে নেব। আপনারা আপনাদের নিজস্ব ইচ্ছা বা শেপ অনুযায়ী কাটতে পারেন। আমি জেনারেলি হালুয়াগুলো ঠিক এভাবেই কাটি, মানে আমি স্কোয়ারে লম্বায় 4টা আর আড়াআড়িভাবে 4টা ভাগ করি আর কি। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার দানাদার সুজির হালুয়া। অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে।